হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি পাটুলিতে নচিকেতার চা খেতে। যে সবাই জানো খুব ফেমাস এবং প্রচণ্ড ভালো চা করে। কার সাথে এসেছি হঠাৎ করে দেখা হয়েছে, চলো দেখাই। বলো হ্যালো। হ্যালোটা কি? হ্যালোটা কি? আমার নাম সুমন। আর তোমার নাম তুমি বলো। আমার নাম রাহুল। আমরা এখানে কি করতে এসেছি? কেউ একটা রাক্ষসীর মতো হাসলাম। আমি ধরে দেবো ব্যাক ক্যামেরাতে। इट्स काफी है। আসো, বলো কতদিন পর দেখা যাচ্ছে? তাও বছর হবে। বছর হয়ে গেছে? বছর হয়ে যাবে, কারণ আমি লাস্ট বেরিয়েছিলাম ফেরারি মন থেকে। সেটা হচ্ছে ছিল সেপ্টেম্বর মাসের 17 তারিখ। সেই দিনকে লাস্ট আউটডোর থেকে, তারপর থেকে আর দেখা হয়নি। তারপর দেখা হয়েছে অনেকবার। তারপরে কখন দেখা হলো? তুমি ফেরারি মন থেকে বেরোনোর পর দেখা হয়েছে। কখন দেখা হলো? তো একদিন গেছিলাম, একদিন। দেখো মিথ্যা কথা বলছে। নেই কবে। যাই হোক একটা দিন। তো আজকে এসেছি নচিকেতার পাটুলিতে আমরা চা খেতে। কবিতা হয়ে গেছে। চলো টাটা, বাই বাই। হ্যালো সবাইকে জানাই শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আজকে কি বার মনে করছে না, বুধবার। এদের কেটে নেবে। আজকে বুধবার। আরে কাটবো না, এটাই থাকবে। এখন রাত্রি 10টার মতন বাজে। তো কোয়েল আর আমরা ভালো বন্ধু। ফেরারি মন বলে যে সিরিয়ালটা হতো, তাতে আমরা একসাথে কাজ করেছি, সেখান থেকে আলাপ। তো দীর্ঘদিন আমাদের কোনো যোগাযোগ সেই অর্থে ছিল না। গতকাল রাত্রে আবার হঠাৎ করে মেসেজ করি, তখন ফোন করে, অনেক কথাবার্তা হয়। ওর জীবনের অনেক ঘটনা বলে, আমি কিছু বলি। তো সেখান থেকে আমরা ঠিক করি যে চলো তাহলে আজকে দুজনেরই যখন সময় আছে, আজ একটুখানি দেখা করি, একটুখানি আড্ডা মারি, একটু চা খাই। তো কোয়েল গেছিল জুম্বা ক্লাসে, ওখানে রোগা হচ্ছে। না, রোগা হওয়ার জন্য না, এটা হচ্ছে আবার ওই দিক দিয়ে ভিডিও চলছে, মানে আমার কতগুলো ক্যামেরা হবে। আচ্ছা না, রোগা হওয়ার জন্য জুম্বা ক্লাসে জয়েন করিনি, মেন্টাল পিসের জন্য জয়েন করেছি। কতগুলো 10টা বন্ধু, নতুন নতুন বন্ধু জোগাড় হয়েছে, তাদের সাথে একটু গল্প গুজব করছি, টাইম কাটাচ্ছি আর একটু নাচানাচি করছি, এইটুকু ব্যাস, এর বেশি কিছু না। শরীর যদি ফিট থাকে মনও ভালো থাকবে বলে আমি বিশ্বাস করি, কারণ একে তো অপরের পরিপূরক। তো ওখান থেকে এখন আমরা এসেছি জুম্বা ক্লাস থেকে। আমি না, কোয়েল। আমার জুম্বা টুম্বা হবে না। পাটুলি আমাদের সবার চেনা একটা জায়গা, আমার বাড়ি থেকে যেহেতু খুব কাছেই। তো এখানে এসে আজকে আমরা বহুদিন পরে কি খাবো, তো এখানে খুব বিখ্যাত নচিকেতার চা। তো আমরা সবাই মিলে নচিকেতার চাটা ভাবছি খাবো। চা মানে হচ্ছে ইমোশন। ও চা ছাড়া জীবন নষ্ট। বেশ ভালো ঠান্ডা ঠান্ডাও পড়েছে, এই সময় দুধ চা খেতে জাস্ট দারুণ জমে যায়। আর তার উপর নচিকেতার এই চা যখন ভাঁড়ে আমরা খাই, এত সুন্দর লাগে। তো যাই হোক, সন্ধ্যেটা খুব ভালো। আর বহুদিন পর। এটা সন্ধ্যে নয়, এটা সন্ধ্যেই। দেখো কত লোক আছে, বেশ ভালোই একটা সময় কাটলো। আপনারা সবাই সাথে থাকুন। আর একজন ছবি তুলেছে, একটু ঘুরিয়ে দাও ক্যামেরাটা। এই যে উনি পাশ থেকে কাজ চালিয়ে যাচ্ছে। ওকে চলো একটু শেষ করো ভিডিওটাকে, কিছু বলে শেষ করো। সবাইকেই বলবো, যতজন ভিডিওটা দেখছে, আমার ভিডিও আমার মুখটা দেখাচ্ছে না, সবাইকে একটা কথাই বলতে চাই, যদি কখনো একা লাগে, যদি কখনো ডিপ্রেস লাগে, তো যাই হোক, জীবনে যা কিছুই হয়ে যাক, কোনো একজন বন্ধুকে ডাকবেন, জাস্ট রাস্তায় বেরিয়ে পড়বেন, একটু চা খাবেন, দেখবেন ভালো লাগবে। আমার বক্তব্য এখানে শেষ করছি। নোটে গাছটি মুড়ল, লাইক কমেন্ট শেয়ার, ওটা তো যার প্রোফাইল। ঠিক আছে, চলো চলো চলো, টাটা, বাই 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 বাই। ওকে চলো টাটা, বাই বাই। এবার আমি বাড়ি যাব। আজকের দিনটা কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম। এবং চা মানুষের, আমার কাছে তো চা ভীষণ একটা বড় ব্যাপার। চা মানে দুধ চা, একটু কড়া করে, শীত পড়ছে, ঠান্ডা পড়ছে, একটুখানি আদা, এলাচ, তারপরে লবঙ্গ দিয়ে একটু মালাইটি যেটাকে বলে, উফ, মানে আই লাভ দ্যাট। এবং আমি ভীষণ চা প্রিয় মানুষ। আমার মতো চা প্রিয় মানুষ কে কে আছে তারা প্লিজ কমেন্ট করো। ঠিক আছে, চলো আজ এইটুকুই, পরে আবার ভিডিও দেখা হবে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।